রাধে রাধে সবাইকে। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন না ভোর 5টা মতন বাজে। জানি না কেন সারা রাত ঘুমাতে পারিনি। একটু একটু আগে আবৃত্তিকে একটুখানি উঠে খাইয়ে কিছুতেই ঘুম আসছে না, তো ভাবলাম যে ঠিক আছে একটু হাঁটাহাঁটি করা যাক, তাই চলে এলাম ছাদে। ছাদে কিন্তু বেশ সুন্দর হাওয়া হচ্ছে। আসো দেখাচ্ছি সবাইকে। এদিকে দেখতে পাচ্ছ তো কত সুন্দর একটা ওয়েদার। সকাল সকাল কি সুন্দর হাওয়া হচ্ছে আর পাখিরাও ডাকছে। আসলে ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না বলে এসব উপভোগ করা হয় না। এই ভোরবেলার পরিবেশটা আর এই ভোরবেলার হাওয়াটা যে আছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এমন একটা পরিবেশে থাকলে পরে মানুষের মন ভালো হতে বাধ্য। আর এদিকে দেখো সূর্য কিন্তু তখনও ঠিকঠাক ওঠেনি, এই যে কেবল উঠছে, তেমন একটা তেজ হয়নি এখনো। ভাত খাইতো না, কিছু খাইতো না। ওর দাঁতে দেখো, ওর দাঁতে এক গাদা পোকা হয়ে গেছিল। তারপর না কি করছো, এই যে এদেখ 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 আকর আকর, ওই মা পোকাটা নাকি বাপরে। তারপর কি হয়েছে জানো, ভূতটাকে না আজকাল না, এই যে ওর জ্বর হয়েছিল, এই জ্বর থেকে ওঠার পর খেতেই চায় না, খুব বাহানা করে খেতে হয়, তারপরেও মুখ থেকে বের করে দেয়। এদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, ছিল কাঁচকলা বাটা করেছিল, আর একটুখানি শাক ভাজা করেছিল পটল ভাজা, আর করেছিল ডাল ভিজিয়ে রেখেছিল, সেই ডালের বড়া করে পেঁপে আলু দিয়ে তরকারি বানিয়ে নিয়েছিল মা। আমার মায়ের কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। আর ছিল চিকেন কষা। দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে যখন আবার কাজে যাচ্ছি, দেখছি আবৃত্তি ঘুমিয়ে পড়েছে ওর বম্মার সাথে মেঝেতে, যেহেতু খুব গরম। কি করছো? সন্ধ্যাবেলায় খেলতে শুরু করেছে। দদ খাওয়াচ্ছ দেখি। ই মা, তোমার মাথায় যেমন একটা ক্লিপ, মনার মাথায় একটা সুন্দর ক্লিপ, জানো কি সুন্দর লাগছে দুজনকে দেখি। ও খাচ্ছে না, ওকে বকা দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি ওকে দদ খাওয়াবো কি একটু? ওকে বোতলের দদটা খেতে বলো, বলো খাও, করে নাও সুন্দর করে। আবৃত্তি কিন্তু আজকাল টুকটুক করে কথা বলতেই আছে, সারাক্ষণ কথা বলেই চলছে। এদিকে ওর মামাকে বললাম আমি যে একটু নিয়ে যা, একটা হোমিওপ্যাথি ডক্টর আছে সেখানে, যে কিছু খাচ্ছে না তার জন্য একটা ওষুধ নিতে। ওদিকে ওরা গিয়েছে, গিয়ে দেখো এই ওষুধ নিয়েও চলে এসছে। আর জানো তো আবৃত্তির কিন্তু এই ওষুধগুলো খেতে খুব পছন্দ করে। এই হোমিওপ্যাথি ওষুধ তো ছোটো থেকেই, এগুলো পেলে পরেও ভীষণভাবে খুশি হয়ে যায়। অ্যালোপ্যাথি ওষুধ আমার ওকে খাওয়াতে একটু কষ্ট হয়, খেতে চায় না, কিন্তু এটাও নিজের থেকে মনে করিয়ে দেয় আমাকে যে মা ওষুধটা খাবো না, এভাবে করে বলে। আর দেখো ওষুধ পেয়ে কিন্তু রীতিমতো নাচ শুরু করে দিয়েছে ওষুধগুলো নিয়ে। আর ভীষণ খুশি ছিল এই ওষুধগুলো। এগুলো ওষুধ আসলে নস্টালজিক, আমারও ভীষণ ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদি ডক্টর বলতো 5টা গুলি খেতে হবে, খেয়ে নিতাম 10টা ইচ্ছে করেই। সন্ধেবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স দিয়ে, আর এই স্ন্যাক্সগুলো খেয়ে রাতের বেলা ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমার। তারপর একটু দিদি বাড়িতে গেছিলাম, দিদি আজকে কিছু রান্না করবে আর লুচি ভেজে নেবে। এদিকে ও নিরামিষ সয়াবিন রান্না করবে। এদিকে আটাটাও রেডি করে রেখেছে, আর আটাটা মাখবে বলে গরম জলও করতে বসিয়ে দিয়েছে। আর দেখো এদিকে ও গুছিয়ে গাছিয়ে নিয়েছে, পেঁপে আলু কেটে ধুয়ে সব রেখে দিয়েছে। এদিকে সয়াবিনটা ভাজা ভাজা হয়ে আসছে, আর আটাটাও মেখে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু গরম জল তুলে নিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে দিল, তাহলে নাকি চিনিটা ভালো করে মিক্স হয়ে যাবে। সয়াবিনটা তখনও ভাজছিল, ও খুব ভাজাভাজি করে তরকারি, আমি বিরক্ত হয়ে যাওয়ার ভাজা দেখতে। আমি এখানে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এদিকে সয়াবিনটা তুলে পেঁপে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে। এবার এদিকে কিন্তু আটাটাও মেখে নেবে। এদিকে দেখো ওই চিনিওয়ালা জলটা আটাটার মধ্যে দিয়ে দিয়েছে, হাতা দিয়ে নেড়ে দিচ্ছে, যেহেতু জলটা ভীষণ গরম ছিল। হাতা দিয়ে নেড়ে এখন আরও কিছুটা জল অ্যাড করে নেবে। তার মধ্যেই ওর কি হয়েছে জানো তো, ও ময়াম দেবে, ময়াম দিতে ভুলে গেছে। আমাকে বলছে তুই আমাকে মনে করিয়ে দিলি না কেন? আর আমি কি করে মনে করিয়ে দেবো, আমি না সব পারি, আটা মাখতেই পারি না। আর এই আটা মাখা রুটি বানানো এসব কিন্তু খুব বিরক্তির কাজ, আমার খুব বিরক্তি লাগে। তারপর আবার বললো যে ঠিক আছে আগের দিনই তো খেয়েছে, এখন একটু তেল মিক্স করে দিই, তাই একটু সাদা তেল দিয়ে দিল। ওটা দিয়েই আবার নেড়ে চেড়ে
ঠিক করে মেখে নিচ্ছে। আর আমাকে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে কিভাবে আটা মাখতে হয়, আটা নরম হলে নাকি লুচি নরম হবে, ময়ম ভালো হলে লুচি ভালো হবে, এইসব কথাবার্তা বলতে বলতেই ও আটাটা মেখে নিচ্ছিল। আর দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আটাটা প্রায় মাখা কমপ্লিট। এবার আটাটা মেখে সাইড করে রেখে দিয়ে ও কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা চড়িয়ে দিয়েছে। এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা, কড়াইটা গরম হলে পরে ও লুচি ভাজতে শুরু করে দিবে। তারপর ও বললো যে ছোটো গ্যাসটাতে তরকারিটা বসিয়ে দিয়ে বড় গ্যাসটাতে এই লুচির কড়াইটা বসাই, তাহলে লুচিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চাগুলো খেয়ে নিতে পারবে। আর ওদিকে দেখো তরকারিটা তখনও ঠিকঠাক ভাজা হয়নি, তখনও নেড়ে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছে। আর কড়াইটা এদিকে গরম হয়ে আসছে, ও হাত দিয়ে দেখে নিল, তারপর তেল অ্যাড করে দিল এর মধ্যে। তেলটা গরম হলে পর আমাকে বললো যে আমি লুচিগুলো বেলে দেবো, তুই ভেজে নিস। ও আর যেই কথা সেই কাজ, ও কিন্তু লুচি বেলতে বসে পড়লো আর আমি এদিকে ভেজে নেবো। আর আবৃত্তি আমার বলছে যে বাড়ি চলো। এদিকে তরকারি ভাজা হতে হতে তেল গরম হয়ে গেছে। আমি প্রথম লুচিটা ছেড়ে দিলাম, তো লুচিটা ঠিক করে তেলে দিতেও পারিনি। তারপর তাড়াতাড়ি করে তেলটা যেহেতু গরম ছিল, দিতেই ফটাফট ফুলে গেল লুচিটা। দেখেছো কি সুন্দর ফুলেছে লুচিটা, বেশ সুন্দর হয়েছে। তারপর ছোট ছোট কয়েকটা লুচি বেলে দিয়েছিল আবৃত্তি আর টমটম খাবে বলে, সেগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে আবৃত্তিকে দিয়েছি, খুশি হয়ে গেছে লুচিটা পেয়ে। এটা কে খাবে? এটা ছোট পুরিটা কে খাবে? পেতি একটা বানাই দিব। এদিকে লুচি আমার প্রায় ভাজা কমপ্লিট। আর এদিকে মশলা করে নিচ্ছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এসব করে ওই ভাজা তরকারিটার মধ্যে মশলাটা অ্যাড করে নিল আর দিয়ে দিল এই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এবার হচ্ছে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে ও কিন্তু খুব তরকারি কষায়, ও বলে যে তরকারি ঠিকঠাক কষলে পরে তবেই নাকি তরকারি, কাঁচা লঙ্কার তরকারিতেও বেশ সুন্দর লাল লাল একটা কালার আসবে। আর এদিকে ঝোল ঢেলে দিয়েছে, এদিকে তরকারি কিন্তু ফুটছে। আর আবৃত্তি টমটমও খেয়ে নিয়েছে, এবার বাড়ি যেতে হবে। ঠিক আছে, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ